একজন বাদশা একদিন তার বিশ্বস্ত উজিরকে জিজ্ঞেস করলেন, আমার প্রাসাদে এত ধন সম্পদ, এত চাকর বাকর, তবু আমি যেন শান্তি পাই না, অথচ আমার সেই সামান্য কর্মচারীরাই কত হাসি খুশি থাকে। উজির মৃদু হেসে বললেন, জাহাপনা, এর রহস্য বুঝতে হলে একটি ছোট পরীক্ষা করতে হবে। বাদশা কৌতূহলী হয়ে বললেন, কি পরীক্ষা? উজির বললেন, একটি থলিতে 99টি স্বর্ণমুদ্রা রাখুন, কিন্তু থলির উপর লিখে দিন, তোমার জন্য 100টি স্বর্ণমুদ্রার উপহার। তারপর গোপনে কোন এক খাদেমের দরজা রেখে আসুন, দেখবেন কি ঘটে। তারপর বাদশা তাই করলেন। রাতে এক খাদেম দরজা খুলে থলিটি পেয়ে মহা আনন্দে মুদ্রা গুনতে শুরু করলো। একবার গুনলো 99টি, আবারও গুনলো 99টি, অথচ লেখা আছে 100। সে ভাবলো নিশ্চয় একটি মুদ্রা পড়ে গেছে। ব্যাস, শুরু হয়ে গেল খোঁজাখুঁজি। সে তার স্ত্রী সন্তানদের ডেকে তুললো, সারা বাড়ি খুঁজলো, কিন্তু কোথাও পেল না। রাতভর খোঁজাখুঁজির পর সে অস্থির হয়ে পড়ল। আনন্দ উদাও, সে রাগে ক্ষোভে পরিবারের উপর চিৎকার করা শুরু করলো। পরের দিন সকালে সে প্রাসাদে এসে সে আর আগের মতো নেই। মুখ ভার, চোখে ক্লান্তি, কাজে অনীহা। বাদশা সব দেখে বুঝলেন। উজির ব্যাখ্যা করলেন, মানুষের কাছে 99টি নিয়ামত থাকলেও সে সুখী থাকে, কিন্তু যখন সে ভাবে একটি কম আছে, তখন তার মন সে একটির পিছনে ছুটতে থাকে। ফলে সে নিজের হাতে থাকা 99টির আনন্দ হারিয়ে ফেলে। মানুষ অনেক সময় যা পেয়েছে তা ভুলে যায়, আর যা পায়নি তার জন্য অস্থির হয়ে ওঠে। অভাব নয়, অপ্রাপ্তি তাকে অখুশি করে। তাই যা হারিয়েছি তার জন্য নয়, যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই।